দেখো 2n20 হলো। এবারে এটাকে কি করবো, সিলেক্ট করবো এখানে। এটা দেখো অ্যাক্টিভ হচ্ছে, এটা ইনঅ্যাক্টিভ করবো। ইনঅ্যাক্টিভ হলো দিয়ে এটা ক্লিক করবো। আচ্ছা এটা হয়নি, এটা আমাদের এখানে দেখো লিখলাম হলো। 20 লিখার পর এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কি করবো, এখানে সাবস্ক্রিপ্ট করবো, মানে একটা নিচে, ঠিক আছে। হার্ডের ক্ষেত্রে হার্ড, কোর্সের ক্ষেত্রে কি হবে, কিবোর্ডে হচ্ছে তোমার এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যদি এটা ইনঅ্যাক্টিভ থাকে, এখানে দেখো কি শর্টকাট বলা হয়েছে, এখানে দেখো কন্ট্রোল ইকুয়াল সাইন, কন্ট্রোল কিটা প্রেস করবে, ইকুয়াল সাইনের নিচে আছে, চলো সেই বুঝছো। এবারে এখানে যদি সুপারস্ক্রিপ্ট করতে চাও, সুপারস্ক্রিপ্ট করার জন্য কন্ট্রোল কি বলা আছে এখানে দেখো, কন্ট্রোল কি, কন্ট্রোল সি প্লাস প্লাস, তাই তো, কন্ট্রোল সি প্লাস তাই তো, বুঝেছি না। ধরো আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করব, হলো। এর মধ্যে শর্ট বুঝে আসছে। এবার র্যান্ডমলি কিছু টেক্সট আনার জন্য যার কমান্ড হচ্ছে র্যান ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা হচ্ছে র্যান্ডমলি কিছু টেক্সট এখানে মেশিনের প্যারাগ্রাফ লোড আছে, সেই অনুযায়ী সেগুলো এখানে আসবে, দেখবে। কটা প্যারাগ্রাফ আছে এখানে, তিনটে প্যারাগ্রাফ আছে। এবারে দেখো তুমি এখানে টাইপ করেছো, ঠিক আছে। তোমাকে বলা হলো যে টাইপ করেছো এগুলো সবগুলো ভুল টাইপ করেছো, সবগুলো স্মলে লিখতে হবে। আমি এতটা পরিশ্রম করে লিখলাম, লেখার পর তাহলে কি করতে হবে, আমাকে রিড করে দিতে হবে। এটা না করে কি অপশন আছে, যেটার নাম হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে কত ধরনের, দেখো 5 ধরনের চেঞ্জ কেস। কত ধরনের? এটা হচ্ছে সেন্টেন্স কেসের ইফেক্ট হচ্ছে এটাই, মানে সেন্টেন্স কেসের যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কি হয়, ক্যাপিটাল হয়। প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল হয়, বাকিগুলো স্মল হয়, ঠিক আছে। এই দেখো এই সেন্টেন্সটা শেষ হয়েছে তো, এখানে দেখি, ঠিক আছে। প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল, সেন্টেন্স কেসের ইফেক্ট। এবার তোমাকে বলা হবে লোয়ার কেস। লোয়ার কেসের কি ইফেক্ট দেখো, সবগুলো ছোট। তারপরে কি আছে দেখো, তোমাকে বলা হলো আপার কেস, সবগুলো তোমাকে বলা হলো যে আমরা যেমন লিখি আমাদের নামের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, অর্থাৎ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল। হয়েছে না হয়েছে। এবারে বলা হলো ডাবল কেস, এটা পরবর্তীকালে মানে খুব একটা বেশি ব্যবহার হয় না। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে স্মল, বাকিগুলো ক্যাপিটাল। খুব কম দেখতে পাই, হয়েছে। কারণ আমি যদি যাই লিখি না কেন, যাই ইচ্ছা করে লিখে দিলাম, ঠিক আছে। আমি দেখলাম সব ছোটো লিখেছিলাম, সব ইয়ে করে দিলাম, দিয়ে আমি আমার সব মেনশন করলাম, আমি ঠিকঠাক করে সেন্টেন্সগুলো মেনশন করলাম। তাহলে কি হবে, আমি লেখার পর পরবর্তীকালে সিলেক্ট করে আমি সেটাকে সেন্টেন্সেস করব, বাস আমার কাজ। বুঝেছি। এবারে দেখো আমি টেক্সটের কালার পরিবর্তন করার জন্য কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর টেক্সটের কালার পরিবর্তন হয়ে গেল। আমি নির্দিষ্ট করে যদি কোনো একটা ওয়ার্ডকে পরিবর্তন করতে চাই, হলো, এভাবে করতে পারবো, বুঝছি এটা। এবারে দেখো এখানে একটা অপশন আছে হাইলাইটিং কালার। হাইলাইটিং কালার বলতে আমরা কোনো একটা নোটিশ দেখতে পাই, সেই নোটিশের যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে হাইলাইট করা হয়, সেটা চোখে পড়ে। আমি এখানে কোনো একটা ওয়ার্ডকে ধরো এই হেডার্স অ্যান্ড ফুটার্স যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর হাইলাইট কালার। তার মানে এই যে নোটিশটা দেওয়া হয়েছে বা এই যে প্যারাগ্রাফে লিখেছে, এই দুটো ওয়ার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। কালার তুমি বিভিন্ন আছে, তুমি বিভিন্ন রকম করতে পারো। আমরা হাইলাইটিং কালার অনেক কিনতে পাই, তাই বিভিন্ন কালারের কিনতে পাই, সেম জিনিস। প্রয়োজন নেই তোমার, নো কালারে ক্লিক করে দেবে, তারপর তোমার যে কালার ছিল সেটা কি হয়েছে, রিমুভ হয়ে যাবে। বুঝেছি হয়েছে এখানে। এবারে দেখো এখানে একটা প্যারাগ্রাফ অপশন দেখো। প্যারাগ্রাফে এখানে অনেকগুলো, সরি প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে অনেকগুলো অপশন আছে দেখো, যেটা একটু আগে বলছিল এখানে
যে এটাকে ডুপ্লিকেট করবো, কি করবো? কপি শর্টকাট এখানে কন্ট্রোল সি, দেখবেন এখানে কন্ট্রোল সি হলে আমি কন্ট্রোল সি প্রেস করলাম, দিয়ে এখানে এন্টার দিলাম। আমি আর পেস্ট করছি না, কন্ট্রোল ভি প্রেস করছি। এবার কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের শর্টকাট, নর্মাল পেস্ট এখানে পেস্ট স্পেশাল নয় হলো এখানে। এবারে দেখো তুমি লিখেছো অনেকগুলো লাইন, এইগুলোকে আমি কি করতে চাইছি? নাম্বারিং করতে চাইছি। নাম্বারিং করার জন্য এই অপশনটি ব্যবহার করবো, নাম্বারিং। এটা হচ্ছে বুলেট হলো। বুলেটের আমি স্টাইল পরিবর্তন করতে পারি, স্টাইল পরিবর্তন করে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করে দেবে হলো। যদি আমি নাম্বারিং করতে চাই নাম্বারিং করবো, নাম্বারিংয়ের স্টাইল আমি পরিবর্তন করতে চাই, এখান থেকে নাম্বারিং রোমান অক্ষর করতে পারি বা লাল অক্ষর করতে পারি বা এবিসিডি দিয়ে করতে পারি। আমি নাম্বারিং আমার সুবিধা মতো করতে হয়েছে। এটা কিন্তু বুঝে এসছে এখানে। এগুলো যতগুলো তো লাইনের দরকার বা এগুলো দরকার সেগুলো সিলেক্ট করে বুঝেছে এখানে।